হাজির হয়ে গেলাম স্যামসাংয়ের মোস্ট ডিমান্ডিং সিরিজ টপ 5 বেস্ট স্মার্টফোনের ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আমরা টপ 5 20K প্রাইস পয়েন্টের ডিভাইস নিয়ে কথা বলছি, যেখানে অফিসিয়াল আনঅফিসিয়াল বোথ ডিভাইস রয়েছে এবং যেগুলো পারফরমেন্সে, ক্যামেরাতে, ব্যাটারি, ডিসপ্লে সব জায়গায় সেরা কিছু অফার করছে। এবং অবশ্যই মার্কেটে রাইট নাও অ্যাভেলেবল থাকতে হবে। মানে ভালো ফোন আমি জানি, কিন্তু মার্কেটে অ্যাভেলেবল নেই, সেটা নিয়ে তো কথা বলে লাভ নেই। তো চলেন ঝটপট একদম ঝাঁপিয়ে পড়া যাক ভিডিওতে। বাই দ্য ওয়ে, এই ডিভাইস যেগুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এগুলো ফুল রিভিউ চ্যানেল তো দেওয়া থাকবে, সেটা দেখে নিতে পারেন যেটা পছন্দ হয়। আর যারা কিনতে চাচ্ছেন SMS গ্যাজেটে যোগাযোগ রাখবেন, তাদের কাছে এই সমস্ত ডিভাইসগুলো অ্যাভেলেবেল রয়েছে। সব রয়েছে যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতে। তাহলে আজকে শুরুতেই স্যামসাং থাকুক। বাজেট যদি আপনার একদম 20,000 টাকা হয়ে থাকে, তাহলে রাইট আপনি পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি A16 4G 5G না 4G। আর আমরা শুরু থেকে তো আনঅফিসিয়াল নিয়ে কথা বলছি। তো এই ডিভাইসটার 128GB ভ্যারিয়েন্টটা রাইট নাও 20K প্রাইস পয়েন্টে পাওয়া যায়। ডিজাইন ওই তো সেম, স্যামসাংয়ের এবারে অনেক ডিভাইসে এই সেম ডিজাইন আসছে, এটাও তার ব্যতিক্রম না, প্লাস্টিক বিল্ড। তবে ডিসপ্লেটা ভালো, সুপার অ্যামোলেড, যেখানে আমরা 90 হার্টজ পাচ্ছি এবং ফুল এইচডি প্লাস রয়েছে। এ পর্যন্ত তো সব কিছু ভালো দেখছি, স্যামসাংয়ের প্যানেল নিয়ে কমপ্লেন আমাদের নেই। বাট এই ফোনটাতে একটা কমপ্লেন আপনারা করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে এই যে পাঁচসোল কাট আউট, এটা যদি ওয়াটার ড্রপ নচ দিয়ে আসতো, তাহলে ভাই এইটা এই প্রাইস পয়েন্টের বেস্ট ডিসপ্লের কাতারে থাকতো। জাস্ট এই ব্যাপারটাকে যদি মেনে নিতে পারেন, তাহলে এই ডিসপ্লে নিয়ে আর আপত্তি থাকবে না। অলরাইট, ডিসপ্লের পরে আমরা দেখতে পাই এই স্মার্টফোনে একটা ডিসেন্ট ক্যামেরা সেট আপ আছে। সেটা বললাম এই কারণেই, আপনি আলট্রাওয়াইডে পাচ্ছেন 50 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। তার মানে মেইন শুটার, আলট্রাওয়াইড এবং ম্যাক্রো পেয়ে যাচ্ছেন। এবং ছবি যদি এইরকম প্রাইস পয়েন্টের ফোনের সাথে কম্পেয়ার করেন বা আন্ডার 20K, তাহলে এইটার ছবি কিন্তু বেশ কিছু ডিভাইস থেকেই এগিয়ে রাখবে আপনাকে, এমনকি ভিডিওর ক্ষেত্রেও। আর এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio Z99, যেটা আর একটু বেটার হতে পারতো। বাট স্যামসাং লাভারদের জন্য যেহেতু এই ডিভাইসটাকে চয়েস করা হয়েছে, সেই জায়গায় আমার মনে হয় এটাই বেটার ডিল, বা এইটাই আপনার জন্য সেরা প্রসেসর স্যামসাং ফোনে থাকছে আর কি। আর 6GB র্যাম এবং 128GB স্টোরেজ রয়েছে। ব্যাটারি পাবেন 5000 mAh, বাট বক্সে তো চার্জার পাচ্ছেন না, এখানে একটু কমতি আছে। রয়েছে সিঙ্গেল স্পিকার। তো এই ডিভাইসটা স্যামসাং লাভাররা চয়েস করতে পারেন 20K এর মধ্যে। বাট আমার মনে হয় এই ফোনের দাম কিছুদিনের মধ্যে আরও কিছুটা কমবে। এরপর যদি বাজেট আপনার মোটামুটি এমনই থাকে বা একটু কমও থাকে, তখন কিন্তু আপনি চয়েস করতে পারেন IQ Z9X। IQ Z9X এর 128GB ভ্যারিয়েন্টটা পাওয়া যায় 19,500 টাকায় SMS গ্যাজেটের রাইট নাও, যেখানে আমরা IPS LCD প্যানেল দেখছি। তবে এটা কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবার আপনি পেয়ে যাচ্ছেন। অ্যামোলেড, সুপার অ্যামোলেড হলে পরে ওই যে একটু চিন্তা থাকে যে গ্রিন লাইন পড়বে কিনা, সেই চিন্তা এখানে না করলেও চলবে, মানে এটা তো হচ্ছে না। তবে আপনি অ্যামোলেডের মতো মজাও আবার IPS এ পাবেন না। বাট অ্যাজ এ IPS আবার এটা মোটামুটি ভালো রেজাল্টই দেয়, ভালো জায়গায় আছে। কিন্তু যে জায়গাটা আরও এগিয়ে রাখছে তা হলো স্ন্যাপড্রাগন 6 Gen 1 রয়েছে এখানে, এবং 6GB র্যাম পাচ্ছেন, 128GB স্টোরেজ রয়েছে। আপনি মোটামুটি একটা পারফরমেন্স চাচ্ছেন এবং টুকটাক গেমিং টেমিং করবেন, তখন কি এটাকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন, যেখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর বোধহয় আছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। ক্যামেরাটা আগের স্যামসাংয়ের সাথে কম্পেয়ার করতে গেলে এটা একটু পিছিয়ে পড়বে। আচ্ছা, সিঙ্গেল স্পিকার এখানেও পাচ্ছেন, বাট পেয়ে যাচ্ছেন বড় ব্যাটারি 6000 mAh, এবং আপনি 44 ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এর বক্সেই। তো এই জায়গাটা আবার একে এগিয়ে নিচ্ছে কিছুটা। ব্যাটারি ব্যাকআপ এবং প্রসেসর, এই জায়গায় কিন্তু এই ফোনটা কিছুটা এগিয়ে থাকলো। এরপরে বাজেট যদি আরও কিছুটা বাড়ানো সম্ভব হয় এবং আপনি আনঅফিসিয়াল ডিভাইসে নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু চয়েস করতে পারেন Moto G64। এই ডিভাইসের 128GB ভ্যারিয়েন্ট আপনারা 23K, অ্যারাউন্ড 23K তে পেয়ে যাবেন। তবে এটাতে IPS LCD পাচ্ছেন, কিন্তু 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস রেজলিউশন। বাট এটার আবার পারফরমেন্সটা ভালো, প্রসেসরটা ভালো। যারা গেমিংয়ের জন্য এরকম প্রাইস পয়েন্ট থেকে ডিভাইস খুঁজছেন, তাদেরকেই মূলত টার্গেট করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাই MediaTek Dimensity 7025 রয়েছে, যা গেমিংয়ে একটা বেটার রেজাল্ট দিবে ওই যে 99 বা ওই জাতীয় যে প্রসেসরগুলো রয়েছে এরকম প্রাইস পয়েন্টের, তাদের চাইতে। আবার ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার। এই কম্বোটাও কিন্তু খারাপ না, আপনি একটা আলট্রাওয়াইডও পেয়ে যাচ্ছেন, যা এরকম প্রাইস পয়েন্টে বিলুপ্ত প্রায়। এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি মোটরোলার ক্যামেরা খুব একটা সুবিধাজনক না হলেও এইটার ক্ষেত্রে এসে মোটামুটি বেটার করার ট্রাই করছে, যেটা আমরা দেখলাম। স্টেরিও সাউন্ড পাচ্ছেন, এই জায়গাটাও কিছু এগিয়ে রাখবে আগের দুটো রিল থেকে, এবং 6000 mAh এর ব্যাটারি রয়েছে, যা অবশ্যই গেমারদের প্রয়োজন, এবং 30 ওয়াটের চার্জিং সিস্টেম। সে জায়গাটা না হয় ধরে নিলাম অ্যাভারেজ রয়েছে, বাট এই প্যাকেজটাকেও দেখতে পারেন। তবে আপনার যদি দরকার হয় অফিসিয়াল ডিভাইস আরও একটু কম দামে, সেক্ষেত্রে চয়েস করতে পারেন কিন্তু Infinix Hot 50 Pro। এই ডিভাইসটার 128GB ভ্যারিয়েন্ট পাওয়া যায় 19,000 টাকাতে, এবং এই ফোনটাতে কিন্তু আমরা দেখছি অ্যামোলেড প্যানেল রয়েছে, ফুল এইচডি প্লাস রেজলিউশন, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, 500 কাট আউট।
যে বিষয়গুলো কিন্তু বেশ কয়েকটা আনঅফিশিয়াল ডিভাইসে আমরা মিসিং পেয়েছি। তো এখানে ডিসপ্লের কারণে সে এগিয়ে আছে। এরপরে প্রসেসর হিসেবে রয়েছে কিন্তু MediaTek Helio Z100, যা একেবারে লেটেস্ট একটা SoC, এবং যদি GT9 এর সাথে কম্পেয়ার করেও বলি তাহলে ওটার চাইতেও কিন্তু লেটেস্ট, প্রায় পারফরমেন্স সিমিলার, বাট লেটেস্ট আছে অ্যাটলিস্ট এইটা। আবার 8GB র্যাম রয়েছে, 128GB স্টোরেজ রয়েছে, মোটামুটি একটা ডিসেন্ট পারফরমেন্স তো এর থেকে আশা করতেই পারেন। প্লাস ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেল শুটার, 2 মেগাপিক্সেল সহকারী, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল। এই জায়গাটা একটু কমতি আছে ক্যামেরাটায়। যেটা হয় ইনফিনিক্সের এর আগে বেশ কিছু ডিভাইসে আমরা দেখছিলাম যে ওরা এক্সপোজার ব্যালেন্সে খুব একটা ভালো রেজাল্ট দেয় না, সেগুলোর চাইতে এটা বেটার রেজাল্ট দিচ্ছে ঠিকই, বাট যদি ওই যে আগের আনঅফিশিয়ালগুলোর সাথে কম্পেয়ার করি তাহলে স্যামসাংয়ের চাইতে এটা পিছিয়ে পড়বে আর কি। আর এই ফোনটাতে স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন আবার আপনারা, প্লাস 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম। এই জায়গাটাও কিন্তু খারাপ না। আরও একটা জিনিস বাড়তি পাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটাও এরকম প্রাইস পয়েন্ট আপনাকে কিছুটা এগিয়ে রাখবে। সো চাইলে 19K এর মধ্যে এটা দেখতে পারেন। কিন্তু আপনার বাজেট যদি আরও কিছুটা বাড়ানো সম্ভব হয় 2K এর মতো, সেক্ষেত্রে আর একটু বেটার ডিল পাবেন। সেটা হচ্ছে গিয়ে টেকনো স্পার্ক 30 Pro। এই ডিভাইসটা 21K-তে পাওয়া যায়, স্পেশাল এডিশনও পাওয়া যায়, এবং এই ফোনটাতে কিন্তু আমরা দেখতে পাই AMOLED প্যানেল রয়েছে, 120Hz হাই রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস রেজুলেশন, যেটা আমরা একটু আগে হটেও পেলাম। আবার এখানেই আমরা দেখছি Z100 প্রসেসরটিও রয়েছে, প্লাস এটাও 8GB 128GB, বাট 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এখানে। তো অফিসিয়ালভাবে যদি বলি ক্যামেরা আগেরটার চাইতে এটা এগিয়ে থাকছে, 2 মেগাপিক্সেল আরেকটা শুটার আছে, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 13 মেগাপিক্সেল শুটার রয়েছে। স্টেরিও স্পিকার থাকছে এখানেও, 5000 mAh ব্যাটারি রয়েছে এখানেও, এবং 33 ওয়াটের চার্জার রয়েছে, প্লাস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পেয়ে যাচ্ছেন। তো আপনি অফিসিয়াল এই দুইটা ডিল দেখলাম, মোটামুটি এরকম প্রাইস পয়েন্টে বেটার কিছু অফার করছে রাইট নাও, এগুলোর থেকে আপনি চয়েস করতে পারেন। আসলে 15,000 বা এই 20,000 প্রাইস পয়েন্টে তেমন কোনো দারুণ ডিলই আমি দেখছি না। এইগুলোই মোটামুটি ছিল যেগুলো রাইট নাও অ্যাভেলেবল রয়েছে, এগুলো থেকে আপনারা চাইলে দেখতে পারেন। বাট বাজেট যদি আরেকটু কিছুটা বাড়ে তাহলে আমাদের 25K প্রাইস পয়েন্টের বেস্ট ডিভাইসের ভিডিওটা দেখে নেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে। টাটা।